কবরে অধৈর্য হইলে আপনি পারবেন? বাপের বেটা হইলে কাফনটা খুইলে দৌড় মেরে উঠাইবেন, মাথাটা চারা দিয়ে এই 2-4 ইঞ্চি মাটিরে চারা দিয়ে উঠে পড়বেন, পারবেন? পৃথিবীর মানুষেরা তোমাদের সাথে একটা কমিটমেন্ট করতে চাই, একটা চুক্তিতে আসতে চাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাকে আমি যে অবস্থায় রেখেছি, যতটা সুখে রেখেছি, যতটা দুঃখে রেখেছি, যতটা নিয়ামত তোমাকে দান করেছি, যে অবস্থাতে রেখেছি, এই অবস্থাতেই যদি শুকরিয়া আদায় করো, তোমার অবস্থাকে আরো উন্নত করে দিব। সুবহানাল্লাহ। একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, যিনি যা করতে চান কারোর সহযোগিতা লাগে না, শুধুমাত্র বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যা। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাও। কিভাবে হবে সেটা সে জেনে যা, বুঝে যা। আমরা দেখেছি আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মাঝে যখন লাঠিটা দিয়ে আঘাত করেছেন, 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা। পিছনে ফেরাউন বাহিনী, সামনে বিশাল বড় নদী, কেউ বলেছে আরব সাগর, কেউ বলেছে নীল নদ। আরব সাগর, নীল নদ, বিশাল বড় সাগর। এই সাগরের মাঝে রাস্তা কিভাবে হবে? আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ কিভাবে পার হব, কিভাবে পার হব? আল্লাহ তাআলা বলছেন, তোমার হাতে কি লাঠি? লাঠি দিয়ে পানির ভিতরে বাড়ি মারো, আঘাত করো। আঘাত করেছে। আল্লাহ তাআলার কুদরতে 12টা রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাস্তা করতে হলে কি লাগে? ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, রড লাগে, কত কিছু লাগে, সময় লাগে। আবার পানির উপরে রাস্তা, কোনো পিলার নাই, কিচ্ছু নাই, তাও কাচের রাস্তা, কাচও নাই। এক পাশের রাস্তার মানুষ আরেক পাশের রাস্তার মানুষে দেখতে পারতেছে, যাচ্ছে। চিন্তা করেন আপনি। তাহলে এই পানিতে আঘাত করেছে, পানি বুঝে ফেলেছে যে আমাকে রাস্তা করতে হবে। কিভাবে রাস্তা করতে হবে এটা? পানি বুঝছে যে আমার রাস্তাটা কিভাবে হবে, ঠিকই রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 12টা বংশের লোক, 12টা বংশের 12টা গোত্রের লোক মুসা নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। এই 12টা বংশের লোক এক এক রাস্তা দিয়ে এই নদী পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে কমিটমেন্ট করলেন যে আপনি যত মুসিবতে থাকেন, আপনি ওই অবস্থাতেই যদি শুকরিয়া আদায় করেন, আপনার মুসিবত কিভাবে উদ্ধার হবে সে প্ল্যান আপনার নয়, সে টেনশন আপনার নয়। আপনি আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে আপনি চলা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। বিজনেস, ব্যবসা বাণিজ্যে লস, দোকানপাট আগুনে পুড়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, ধৈর্য হারা হওয়া যাবে? ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। উম্মত বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি কাদের সাথে থাকি, আমি কাদেরকে বেশি আপন ভাবি, শুনে নাও। যারা আমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ ধৈর্য ধারণ করতে পারে,
এই ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলা থাকি। সুবহানাল্লাহ। আপনি আমরা কি আল্লাহর সাথে আমরা থাকি? আল্লাহর সাথে আমরা থাকি? আল্লাহ তাআলা কোথায় বলেন তো দেখি? সৌদি আরব, কাতার, কুয়েত না বাহরাইন না আমাদের এনে না কোথায়? আল্লাহ তাআলা তো আরশে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার এক আসন রয়েছে, কুরসি রয়েছে, চেয়ার রয়েছে, যেটা আসমান জমিনের উপরে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হেনে আল্লাহর কাছে গেছেন? আপনি যান নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি নিজে সবুরকারী বান্দাদের সাথে আমি থাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনি হইলেন জমিনে, আল্লাহ তাআলা যদি আরশ মহল্লার উপরে থাকেন, আল্লাহ বললেন যে ধৈর্যশীল বান্দাদের সাথে আমি থাকি, তাহলে ধৈর্য কি আপনি আসমানে যাই ধরেন না কবরে যাই ধৈর্য ধরেন? কবরে গিয়ে আপনি ধৈর্য ধরবেন নাকি? ধৈর্য ধরার জায়গায় এই দুনিয়া। ধৈর্য ধরার জায়গা কোথায়? এই দুনিয়া। কিন্তু দুনিয়াতে আমরা অধৈর্য হয়ে যাই। কবরে অধৈর্য হইলে আপনি পারবেন? বাপের বেটা হইলে কাফনটা খুইলে দৌড় মেরে উঠাইবেন, মাথাটা চারা দিয়ে এই 2-4 ইঞ্চি মাটিরে চারা দিয়ে উঠে পড়বেন? পারবেন? পারবেন না তো। তাহলে ধৈর্য ধরতে হবে এই দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে ধৈর্য আমরা ধরি না। ক্ষমতা থাকতে সেটা প্রয়োগ যদি না করা যায়, আপনার ক্ষমতা আছে একজনের উপরে জুলুম করার মতো, আপনি জুলুম না করে কন্ট্রোল করলেন, এটাই আপনি প্রকৃত বীর। আপনি প্রকৃত বীর। আর ক্ষমতা আছে মাইরে দিলেন, তাহলে আপনি প্রকৃত বীর নন, আপনি ইমানদার নন। আল্লাহ তাআলা আপনার কাছে একটা পাওয়ার দিয়েছেন, এটা কতটুকু ভালো ব্যবহার করেন সেটা দেখার জন্য। আমার কাছে ছুরি আছে, এই জন্য জানে তারে গরু বাদ দিয়ে যদি গরুর মালিকের জবাই করি, কোরবানি ঈদে 20-30টা করে গরু জবাই করি, একটা মালিকরে মারে দিলেই তো আর গরু জবাই করতে পারবো না? পারুন না। এই জন্য আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন এটা সঠিক ব্যবহার করতে হবে।